A Shipwrecked Sailor by Daniel Defoe. Daniel Defoe was an English writer and journalist. ড্যানিয়েল ডিফো, যিনি 1660 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1731 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন একজন ইংরেজ লেখক এবং একজন সাংবাদিক। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুসো। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন, পরিচিত ছিলেন তার উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য। A prolific and versatile writer, Defoe is also known for pamphlets and journals on various topics. তিনি ছিলেন বহু রচনা স্রষ্টা এবং একজন বহুমুখী লেখক। প্রফিলিক মানে হচ্ছে বহু লেখার অধিকারী, যিনি অনেক কিছু লিখিয়েছিলেন, ভ্যারাইটি অফ রাইটিংস। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. আমাদের আজকের যে গল্পটা দ্য শিপরেক্ট সেলার, এই গল্পটি নেওয়া হয়েছে, সংগৃহীত হয়েছে ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো থেকে। এই উপন্যাসেরই একটি অংশ হচ্ছে আজকের গল্পটি। এবং জাহাজডুবির পর কিভাবে রবিনসন ক্রুসো নিজেকে একটি নির্জন দ্বীপে খুঁজে পেয়েছিলেন, এটাই সেই গল্পটা বলে। ডিসমাল আইল্যান্ড মানে হচ্ছে নির্জন একটি দ্বীপ। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক। এই গল্পটা আমাদেরকে এটাও জানান দেয়, এই গল্প আমাদেরকে এটাও বলে কিভাবে রবিনসন ক্রুসো তার কঠিন পরিশ্রমের মাধ্যমে দ্বীপটিকে বাসযোগ্য করে তুলেছিলেন। তার এক অনুপ্রেরণামূলক বর্ণনা দেয় এই গল্পটি। এরপর আমরা মূল কাহিনী পাঠে যাব। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. তারিখটি ছিল 1959 সালের 30শে সেপ্টেম্বর। আই, মিজারেবল রবিনসন ক্রুসো, আমি হতভাগ্য রবিনসন ক্রুসো, বিইং শিপরেক্ট ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। শিপরেক্ট মানে হচ্ছে জাহাজডুবি, জাহাজডুবির কারণে দুর্দশাগ্রস্ত। ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে হচ্ছে ভয়ঙ্কর, স্টর্ম মানে হচ্ছে ঝড়। শোর, শোর মানে হচ্ছে সমুদ্র তীর। ডিসমাল আইল্যান্ড, নির্জন দ্বীপ। তাহলে পুরো সেন্টেন্সটার কি মানে দাঁড়ালো? বিইং শিপরেক্ট ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, এক ভয়ঙ্কর ঝড়ে জাহাজডুবির পরে, কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড, এই নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছালাম। ডিসমাল আইল্যান্ড, নির্জন দ্বীপ। রবিনসন ক্রুসো জাহাজে করে কোথাও একটা যাচ্ছিলেন, সেখানে যেতে যেতে সমুদ্রে প্রচণ্ড রকমের ঝড় ওঠে, যার ফলে জাহাজডুবি ঘটে এবং জাহাজডুবির পরে তিনি একটা নির্জন দ্বীপে গিয়ে ওঠেন। আই কল ইট দ্য ল্যান্ড অফ ডেসপেয়ার। ল্যান্ড অফ ডেসপেয়ার, ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা। আই কল ইট দ্য ল্যান্ড অফ ডেসপেয়ার, আমি এই দ্বীপটিকে বলি হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। আমি প্রায় মরে গিয়েছিলাম। আই ওয়াজ অলমোস্ট ডেড, জাহাজডুবির পরে যা হয়, জাহাজটা সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেছে, জাহাজে যা কিছু মালপত্র ছিল সেগুলো সমুদ্রে ডুবে গেছে। আই ওয়াজ অলমোস্ট ডেড। রবিনসন ক্রুসো উনি বলছেন উনিও প্রায় মরেই গিয়েছিলেন। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ডাউন, এবং আমার জাহাজ কোম্পানির বাকি যারা ছিল তারা ডুবে মারা গিয়েছিল। ওয়াজ ডাউন মানে জলে ডুবে গিয়েছিল, জলে ডুবে তারা সকলে মারা গিয়েছিল। আই হ্যাড নিদার ফুড, হাউস নর ক্লোথস, আমার কাছে না ছিল খাবার, না ছিল ঘরবাড়ি, না ছিল পরার জামা কাপড়, কিছুই ছিল না, কারণ যা কিছু ছিল সমস্ত কিছু জাহাজডুবিতে জলের তলায় তলিয়ে গেছে। আই ফিয়ার্ড আই উড বি ডিভাউরড বাই ওয়াইল্ড বিস্ট। উড বি ডিভাউরড মানে গোগ্রাসে গিলে ফেলবে, গোগ্রাসে গিলে খাওয়া। আই ফিয়ার্ড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আই উড বি ডিভাউরড বাই ওয়াইল্ড বিস্ট, যে কোনো ভয়ঙ্কর জন্তু, ওয়াইল্ড বিস্ট মানে বন্য জন্তু, কোনো বন্য জন্তু না আমাকে গোগ্রাসে খেয়ে ফেলে। কারণ দ্বীপটা ছিল একটা নির্জন একটা দ্বীপ, একটা ডিসমাল আইল্যান্ড, সেখানে কোনো জনপ্রাণী নেই, কিচ্ছু নেই, চারদিকে সব ভয়ঙ্কর জন্তু। তাহলে
লেখক অর্থাৎ রবিনসন ক্রুশো এখানে উনি ভয় করছেন যে হয়তো এই দ্বীপে আমাকে কোনো বন্য জন্তু খেয়ে ফেলবে, আমি সমুদ্র ডুবে না মারা যায় কিন্তু বন্য জন্তু আমাকে খেয়ে ফেলবে। হোয়েন নাইট কেম, রাত্রিবেলা যখন এলো, যখন রাত্রি এলো, আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। ওয়াইল্ড ক্রিয়েচার মানে বন্য জীবজন্তু। আই স্লেপ্ট অন ট্রি, আমি একটি গাছে শুয়ে পড়লাম, একটি গাছে উঠে ঘুমিয়েছিলাম। কিসের জন্য না, ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, এই বন্য জীবজন্তুদের ভয়ে আমি গাছে উঠে ঘুমিয়েছিলাম। ইট রেইনড অল নাইট, সারা রাত্রি ধরে বৃষ্টি হলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সারা রাত্রি ধরে। কারণ সমুদ্রে যখন ঝড়ঝঞ্ঝা হয় তখন বৃষ্টিটা দীর্ঘক্ষণ ধরে হয়, বৃষ্টিটা কন্টিনিউ হয়, এবং এই ঝড়ঝঞ্ঝার ফলে জাহাজ ডুবিটা হয়েছিল, বৃষ্টি থামেনি তখন। আই স্লেপ্ট ইন এ ট্রি, সেই জন্য কবি লেখক যখন গাছে উঠে পড়েছিলেন, গাছে উঠে যখন ঘুমোচ্ছিলেন তখনও সেখানে বৃষ্টি হচ্ছিল। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড। গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া। দ্য রেন কন্টিনিউড ফর দ্য নেক্সট ডে, পরের দিনও বৃষ্টিটা হলো, পরের দিন একটানা বৃষ্টি হলো, এক নাগাড়ে বৃষ্টি হলো। উইথ গাস্টস অফ উইন্ড, তার সাথে দমকা বাতাস সহ একটানা সারাদিন ধরে, পরের সারাদিন ধরে বৃষ্টি চলতে থাকলো। অনলি রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। লো ওয়াটার মানে ভাটা। রেক অফ মাই শিপ, জাহাজে যে ধ্বংসাবশেষটা আছে সেটা দেখা যাচ্ছে। অনলি এ রেক অফ মাই শিপ, আমার জাহাজের একটা ভাঙা অংশ, ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অগভীর জলে আমার জাহাজের একটি ভাঙা অংশ কেবলমাত্র দেখা যাচ্ছিল। জাহাজটা ডুবে গেছে কিন্তু খানিকটা অংশ, অগভীর যে জায়গাটা ছিল জলের, সেখান থেকে খানিকটা অংশ, জাহাজের খানিকটা অংশ দেখা যাচ্ছিল। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। আই সোয়াম টু দ্য রেক, আমি সাঁতার কেটে ওই ভাঙা ধ্বংসাবশেষের কাছে গেলাম। কিসের জন্য গেলাম? টু রেস্কিউ মানে হচ্ছে জোগাড় করা, অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল মানে হচ্ছে বেঁচে থাকা, সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস মানে হচ্ছে খাদ্য সম্ভার। আমি সেই জাহাজের ধ্বংসাবশেষের কাছে গেলাম কিসের জন্য? আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার দাবার এবং অন্যান্য রসদ উদ্ধারের কাছে, সেগুলোকে জোগাড় করার জন্য আমি জাহাজের কাছে গেলাম। কারণ এইখানে এই ডিসমাল আইল্যান্ড, আইসোলেটেড আইল্যান্ডে আমাকে সার্ভাইভ করতে হবে, এখানে আমাকে বেঁচে থাকতে হবে। তাহলে বেঁচে থাকার জন্য যে সমস্ত রসদ দরকার, যে সমস্ত জিনিসপত্র দরকার, সেই সমস্ত যদি কিছু পাওয়া যায় জাহাজ থেকে, তাহলে সেইটার খোঁজে, সেইটা পাওয়ার আশাতে আমি সাঁতার কেটে ওই ভেঙে চলে যাওয়া জাহাজটার কাছে আমি গেলাম। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. আমি জাহাজের কাছে গেলাম এবং কিছু জিনিস আমি সংগ্রহ করতেও সক্ষম হলাম। I was able to collect some wood, কি পেলাম? কিছু কাঠ জোগাড় করলাম, কেবল মোটা তার জোগাড় করলাম, স্ট্রিং একটা মোটা দড়ি জোগাড় করলাম, এ নাইফ একটা ছুরি জোগাড় করলাম, নেলস কিছু পেরেক জোগাড় করলাম, অ্যান্ড এ গান একটা বন্দুক সংগ্রহ করে উঠতে পেরেছিলাম। I also collected a hammock and some canvas with which I made a tent. হ্যামক, মানে হচ্ছে দোলনা হয় না, দড়ির বা নেটের যে দোলনাগুলো, সেটাকে বলা হয় হ্যামক। I also collected a hammock, আর আমি কি জোগাড় করেছিলাম? আমি একটা দোলন সজ্জা বা দোলনা জোগাড় করেছিলাম। ক্যানভাসের যে দোলনাগুলো যেগুলো হয়, যেগুলো দড়ি দিয়ে টাঙিয়ে দিলে দোল খাওয়া যায়, সেই টাইপের যে দোলনাগুলো, একটা দোলন সজ্জা জোগাড় করেছিলাম। অ্যান্ড সাম ক্যানভাস মানে হচ্ছে তাঁবুর তৈরি ত্রিপল, এবং কি আর জোগাড় করেছিলাম? ক্যানভাস কাপড়, ওই ত্রিপল কাপড়গুলো মানে জোগাড় করেছিলাম। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটার সাহায্যে আমি একটা তাঁবু বানিয়েছিলাম। ওই দ্বীপে উনি একটা তাঁবু বানিয়েছিলেন। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার। ইঙ্ক মানে হচ্ছে কালি। আই গট সাম ইঙ্ক, আমি খানিকটা কালি এবং কাগজও পেয়েছিলাম। পেপার, তিনি খানিকটা পেপার ও কাগজও পেয়েছিলেন। আই অলসো ফাউন্ড সাম মানি বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড মানে জনমানবহীন একটা আইল্যান্ড, বন্ধা আইল্যান্ড, এখানে কেউ থাকে না। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকাও পেয়েছিলাম, জাহাজের ভেতরে খানিকটা কিছুটা টাকাও খুঁজে পেয়েছিলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি, কিন্তু এই টাকাগুলোর এখানে কোনো প্রয়োজন নেই, এগুলো আমার কাছে সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল।
কারণ কি, এটা ছিল একটা জনমানবহীন দ্বীপ। তুমি ইন দিস ব্যারন আইল্যান্ড, এরকম জনমানব শূন্য একটা দ্বীপে এই টাকাগুলি আমার কাছে ছিল অপ্রয়োজনীয়, এগুলো আমার কোনো কাজে লাগবে না, কারণ কোনো মানুষজন নেই। টাকা দিয়ে কি হবে? আমি তো টাকা দিয়ে কিছু কিনতেও পাবো না, কিছু খাবার পাবো না, কিছু না, মানুষই নেই, তো এই টাকা দিয়ে কি লাভ আছে? তার জন্য টাকাগুলো ছিল অপ্রয়োজনীয়। আই ওয়াজ সাম 100 leagues আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। লিগ মানে হচ্ছে দূরত্ব মাপার একক। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. মানুষের কেনাবেচার যে স্বাভাবিক জগৎ, সেখান থেকে আমি কয়েকশো লিগ দূরে ছিলাম। অর্থাৎ সভ্যতা থেকে বলা যায় যে আমি কয়েকশো লিগ দূরে আছি, এখানে কেউ কোথাও নেই, সভ্যতা থেকে সম্পূর্ণ আমি বিচ্যুত। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. Convince, কাউকে কিছু বিশ্বাস করানো, মানে আমি বিশ্বাস করে নিলাম যে আমাকে জীবনটা এখানেই কাটাতে হবে, বাকি জীবনটা আমাকে এখানেই কাটাতে হবে। কোথায়? ইন দিস ওয়াইল্ড, বন্য, ডেজোলেট মানে হচ্ছে পরিত্যক্ত দ্বীপ, ডেজোলেট আইল্যান্ড, পরিত্যক্ত দ্বীপে আমাকে কাটাতে হবে। আই ওয়াজ কনভিন্সড, আমি নিশ্চিত হয়ে গেলাম, আমি বিশ্বাস করে নিলাম, নিশ্চিত ছিলাম যে আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাকি দিনগুলিকে এরকম একটা ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, এরকম নির্জন বন্য দ্বীপেই আমাকে বাকি জীবনটা এখানে কাটাতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। হ্যাবিটেশন মানে হচ্ছে বসতি, বাস করার জায়গা। আই সার্চ লং, আমি দীর্ঘ খোঁজাখুঁজি করলাম, ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, নিরাপদ বাসযোগ্য একটা জায়গার জন্য, নিরাপদে থাকার জন্য, নিরাপদে বাসযোগ্য একটা জায়গার জন্য আমি অনেক খোঁজ করলাম। I found a little plain on the side of a rising hill. Little plain, plain মানে হচ্ছে সমতল ভূমি। I found a little plain on the side of a rising hill. একটা পাহাড়ের পাশে, একটা উঁচু পাহাড়ের পাশে আমি এক টুকরো সমভূমি খুঁজে পেলাম, সমতল ভূমি খুঁজে পাওয়া গেল একটা উঁচু পাহাড়ের পাশে। রাইজিং হিল, উঁচু পাহাড়। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to a cave. Or rocky hill, rocky মানে হচ্ছে পাথুরে। On the rocky wall, ওই যে পাহাড়টা, ওই পাহাড়টার পাথুরে দেওয়ালে, on the rocky wall of the hill, ওই পাহাড়ের পাথুরে দেওয়ালে there was a hollow place worn in. hollow মানে হচ্ছে গর্ত, ভেতরটা ফাঁকা, এরকম একটা জায়গা। worn in মানে হচ্ছে ক্ষয়ে গেছে, জীর্ণ, ক্ষয়ে যাওয়া। ওই দেওয়ালের গায়ে, পাথুরের দেওয়ালের গায়ে ক্ষয়ে যাওয়া একটা গর্ত ছিল। ওয়াজ এ হলো প্লেস ওরনিন, তার গায়ে একটা গর্ত ছিল। এটা কিরকম ছিল? লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, যে গর্তটি ছিল অনেকটা গুহার মুখের মতন, মানে ভেতরে যেন কোনো গুহা আছে, গুহার একটা মুখ, এইরকম একটা ক্ষয়ে যাওয়া গর্ত ছিল। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু পিচ মাই টেন্ট। রিজলভ মানে হচ্ছে স্থির করা। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, জাস্ট বিফোর দিস হলো, এই গর্তের ঠিক সামনেটা, এই গর্তের মতো জায়গার ঠিক সামনে, অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, ওই সবুজ সমতল অংশে, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি স্থির করলাম যে আমার তাঁবুটাকে আমি এখানে খাটাবো। ওই রকম জায়গাটা খুব সুন্দর, একটা সেফ প্লেস, সবুজ রঙের একটা সমতল ভূমি আছে, পিছনে একটা গুহার মতন জায়গা আছে, গর্ত আছে, গুহা ঠিক নয়, গর্ত আছে। ওই গর্তর মতো যে জায়গাটা, দেওয়ালে, পাথরের দেওয়ালে যে গর্তটা আছে, ওই গর্তটার ঠিক সামনেটায় সবুজ সমতল ভূমি যেটা আছে, ওখানে আমি আমার তাঁবুটা খাটাবো বলে মনস্থির করলাম। সে জায়গাতে আমি তাঁবুটা খাটিয়ে ওখানে থাকবো। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেকস। স্টেক মানে হচ্ছে কাঠের খুঁটি, কালেক্টেড মানে সংগ্রহ করা। আই কাট দ্য উড আই কালেক্টেড, যে কাঠগুলো আমি জোগাড় করেছিলাম সেগুলোকে কাটলাম। ইন্টু স্টেক্স, কি করলাম? সেগুলোকে কাটলাম আর সেগুলো দিয়ে খুঁটি তৈরি করলাম। স্টেক মানে হচ্ছে খুঁটি। আই ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। ড্রোভ মানে হচ্ছে গেঁথে দিলাম, সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত। জাহাজ থেকে, ওই ভাঙাচোরা জাহাজ থেকে খানিকটা কাঠ জোগাড় করেছিলেন তিনি, সেই কাঠগুলোকে কাটলেন, কেটে পরে সেগুলোকে খুঁটি তৈরি করলেন। এরপরে কি করলো? খুঁটি তৈরি করার পরে ওই তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকার, সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্তাকারে
সেগুলিকে মাটিতে পুঁতে দিলাম। রবিনসন ক্রুসো সেগুলিকে মাটিতে পুঁতে দিলেন। দ্য স্টেকস স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। 6 ইঞ্চি দূরে দূরে খুঁটিগুলোকে পুঁতলেন। খুঁটিগুলি একটি অন্যের থেকে 6 ইঞ্চি দূরে দূরে রইল। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. ফেন্স মানে বেড়া। জাহাজ থেকে উনি খানিকটা দড়ি জোগাড় করেছিলেন, কেবল মোটা তার জোগাড় করেছিলেন। ওই জাহাজ থেকে উদ্ধার করা মোটা তারগুলি দিয়ে খুঁটিগুলোকে বেড়ার মতন করে ঘিরে দিলাম। কি সুন্দর একটা ঘর হয়ে গেল। হ্যাঁ, সবুজ রঙের সমতল ভূমি, পিছনে গর্ত আছে, সেখানে তাঁবু খাটানো আছে, তাঁবুর সামনে অর্ধবৃত্তাকারে খুঁটি পোতা আছে, খুঁটিগুলোতে তার দিয়ে পেঁচিয়ে দেওয়া হলো। 6 ইঞ্চি দূরে দূরে অর্ধবৃত্তাকারে খুঁটিগুলোকে সব রাখা আছে এবং সুন্দরভাবে ওই তারটাকে দেওয়া হলো, কয়েলটাকে, ওই কেবলটাকে দেওয়া হলো যেন সেটা বেড়ার মতন হয়ে গেল। আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স। ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি বা মই। বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য আমি একটি ছোট মই ব্যবহার করতাম বা সিঁড়ি ব্যবহার করতাম। ওয়ান্স ইন আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড। উইথড্রু মানে হচ্ছে সরিয়ে নেওয়া। ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত, সেফ প্লেস, নিরাপদ জায়গা, নিরাপদ আশ্রয়। ওয়ান্স ইন একবার ভেতরে ঢুকে গেল, ওই বেড়ার ভিতরে একবার ঢুকে পড়লে, আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি, তারপরে ঢুকে পড়ার পরে আমি ওই মইটা সরিয়ে নিতাম। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের পৃথিবী থেকে আমি সম্পূর্ণ যাতে সুরক্ষিত থাকি সেই জন্য আমি মইটাকে সরিয়ে নিতাম। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ওনার সামনে যে টেন্ট ছিল, টেন্টটাকে উনি পুরোপুরি প্রোটেক্ট করে দিয়েছেন ওই ফেন্স দিয়ে, বেড়া দিয়ে, সেটাকে মোটা দড়ি দিয়ে তার দিয়ে ঘেরা আছে। এরপরে ঘরে ঢোকার জন্য তিনি একটা সিঁড়ি ব্যবহার করতেন, অর্থাৎ ওই বেড়াটাকে টপকানোর জন্য। যেই বেড়া টপকে উনি ভিতরে ঢুকে যেতেন, ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই সিঁড়িটাকে উনি তুলে নিতেন। তার ফলে কি হতো, বাইরের থেকে কেউ সহজে ওই তাঁবুর ভেতরে ঢুকতে পারবে না, এবং যে কারণের জন্য তিনি বাকি জগৎ থেকে, আউটসাইড ওয়ার্ল্ড থেকে তিনি নিজেকে সুরক্ষিত রেখেছিলেন এইভাবে। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস। আই ব্রট অল মাই স্টোরস ইনটু দিস টেন্ট, এই তাঁবুর ভেতরে, এই তাঁবুর মধ্যে আই ব্রট অল মাই স্টোরস, আমার যাবতীয় যা কিছু দরকার, ভাঁড়ার যাবতীয় যা কিছু দরকার সেগুলোকে আমি নিয়ে এসেছিলাম। অ্যান্ড প্রভিশনস, আমার রসদ, ভাঁড়ার এবং রসদ, যা কিছু একটা মানুষের বেঁচে থাকতে গেলে প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো এই তাঁবুর ভেতরে আমি নিয়ে এসেছিলাম, সেগুলোকে সংগ্রহ করেছিলাম। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. Measure of time মানে হচ্ছে সময়ের হিসাব। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 to 12 days, এই দ্বীপে 10-12 দিন থাকার পর, ইট অকার্ড টু মি, আমার মনে হলো, দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমার মনে হলো যে আমি সময়ের হিসাবটা আমি হারিয়ে ফেলবো। সময় কীভাবে বয়ে যাচ্ছে এর হিসাবটা আমি হারিয়ে ফেলবো। 10-12 দিন হয়ে গেছে দ্বীপে কাটানো, কিন্তু সেই সময় আমার মনে হচ্ছে যে কদিন হলো, কত রাত্রি হলো, কতক্ষণ আমি এখানে এসছি, সময়ের যে হিসাব সেটাকে আমি হারিয়ে ফেলবো। এর কারণ কি? দিস ওয়াজ বিকজ আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার। এর কারণ হচ্ছে যে আমার কাছে না ছিল কোনো ঘড়ি, না ছিল কোনো ক্যালেন্ডার। তাহলে সময়টাকে আমি পরিমাপ করবো কি করে? আমার কাছে সময়ের কোনো হিসাব নেই, সময়টাকে আমি হারিয়ে ফেলছি। টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ। টু প্রিভেন্ট দিস মানে এইটাকে বন্ধ করার জন্য, এই সময়ের হিসাবটা যে হারিয়ে যাচ্ছে, সময়ের হিসাবটাকে হারিয়ে যাওয়া থেকে রোখার জন্য, এটাকে বন্ধ করার জন্য, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, আমি আমার ছুরি দিয়ে, আমার কাছে যে ছুরিটা ছিল সেই ছুরি দিয়ে আমি একটা লার্জ পোস্ট, একটা বড় খুঁটিতে আমি কাটতে থাকলাম। পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, ডেট অফ মাই ল্যান্ডিং, ল্যান্ডিং মানে হচ্ছে অবতরণ করা। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, নচ মানে হচ্ছে চিহ্ন বা দাগ দেওয়া। তো কি করলাম আমি, এই সময়ের হিসাবটাকে রাখার জন্য, সময়ের হিসাবটাকে আটকানোর জন্য, এটাকে আটকানোর জন্য আমি একটা বড় খুঁটিতে দ্বীপে অবতরণের দিনটি, যে দিন আমি দ্বীপে অবতরণ করেছিলাম সেই দিনটি ছুরি দিয়ে কেটে লিখে রাখলাম। নচ মানে হচ্ছে চিহ্ন। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, আর প্রত্যেক দিন
আমি ছুরি দিয়ে একটা একটা করে দাগ কাটতাম। ওই একটা বড় পোল ছিল, কোনো একটা খুঁটি ছিল, সেই খুঁটিতে প্রত্যেক দিন আমি ছুরি দিয়ে দাগ কাটতাম, যাতে করে আমি দিনের হিসাবটা পাই, মানে কতদিন আমার এই দ্বীপে আসা হয়েছে। যেদিন আমি ল্যান্ড করেছিলাম সে ল্যান্ড করার দিনটা একটা খুঁটিতে ছুরি দিয়ে দাগ কেটে রাখলাম। এরপর প্রত্যেকটা দিন আমি ছুরি দিয়ে খুঁটিটাতে দাগ দিয়ে রাখতাম, যাতে করে আমি বুঝতে পারি যে আমার এখানে কদিন থাকা হয়েছে, কদিন আসা হয়েছে। আফটার এ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর। দীর্ঘ বেশ কয়েকদিন বৃষ্টি হলো। আফটার লং স্পেল অফ রেন, দীর্ঘদিন বৃষ্টি চলার পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর। ফেয়ার ওয়েদার মানে ভালো আবহাওয়া। 7ই নভেম্বর নাগাদ আবহাওয়াটা একটু ভালো হলো, আমি দেখতে পেলাম ভালো আবহাওয়া, বৃষ্টিটা থামলো, আবহাওয়াটা একটু ভালো হলো। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from rain. After spent the next couple of days, এরপর দুদিন হয়ে গেল, পরের দুদিন, কাপল অফ ডেজ মানে হচ্ছে দুদিন। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ, পরের দুদিন অতিবাহিত হয়ে গেল। তারপরে কি করলাম, মেকিং স্মল উড বক্সেস, ছোট ছোট কাঠের বাক্স তৈরি করলাম। কিসের জন্য? টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, বৃষ্টির থেকে আমার জিনিসপত্রগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সেগুলোকে শুকনো রাখার জন্য আমি কাঠের ছোট ছোট বাক্স বানাতে লাগলাম, কাঠ কেটে ছোট ছোট বাক্স তৈরি করতে লাগলাম। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. কর্ন মানে হচ্ছে দানা শস্য। Among the things I rescued from the ship, যে সমস্ত জিনিসগুলোকে আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, there was a small bag of corns meant for poultry feed. পোলট্রি ফিড মানে হচ্ছে পাখির খাদ্য। সেখানে ওই জাহাজ থেকে উদ্ধার করা জিনিসগুলোর মধ্যে একটা ব্যাগ ছিল, তার মধ্যে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে কি ছিল? দানা শস্য ছিল। এই দানা শস্যগুলো হাঁস মুরগির খাওয়ার জন্য ছিল, হাঁস মুরগির খাওয়ার জন্য দানা শস্যের একটা প্যাকেট ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভাউরড বাই র্যাটস। আর এই যে দানা শস্যগুলো, এগুলোর বেশিরভাগই ইঁদুরে খেয়ে ফেলেছিল। যা কিছু খাবার ছিল ওই হাঁস মুরগির জন্য, সে পুরো খাবারটাই ডিভাউর মানে খেয়ে ফেলা, ডিভাউরড বাই র্যাটস, ইঁদুরে খেয়ে ফেলেছিল, বেশিরভাগটাই ইঁদুর খেয়ে নিয়েছিল। I saw nothing but husks and dusts in the bag. হাস্ক মানে হচ্ছে শস্যের খোসা। আর আমি শুধুমাত্র ব্যাগে কি পেলাম? শুধুমাত্র শস্যের খোসাগুলো আর গুঁড়োগুলো ছাড়া আর কিছুই আমি দেখতে পেলাম না। আমি দেখলাম ব্যাগের মধ্যে শস্যের দানাগুলো ও খোসাগুলো শুধুমাত্র পড়ে আছে, খোসাগুলো আর গুঁড়োগুলো ইঁদুর সব খেয়ে নিয়েছে। I emptied the contents outside my wall. এমটি মানে হচ্ছে খালি করা, গুলো তো খাওয়ার মতো কিছু নেই। তাই আমি কি করলাম, আমি দেওয়ালের বাইরে ব্যাগের ভিতরকার জিনিসগুলোকে খালি করে দিলাম। ব্যাগের ভিতরে ওই যে সমস্ত দানা শস্যের যে খোসাগুলো ছিল, সেগুলোকে আমি দেওয়ালের বাইরে, ব্যাগের বাইরে আমি ফেলে দিলাম। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। দিস ওয়াজ দ্য লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। গ্রেট রেন্স মানে হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি, আর এটা আমি করেছিলাম ভয়ঙ্কর বৃষ্টির অল্প কয়েকদিন আগে। এ মান্থ লেটার আই ডিসকভার গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এক মাস পরে, এ মান্থ লেটার, এক মাস পরে, আই ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, আমি আবিষ্কার করলাম এ গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। শুটিং আউট মানে হচ্ছে মাটি ফুঁড়ে বের হওয়া, স্টক মানে হচ্ছে নমনীয় কাণ্ড। এর এক মাস পর আমি আবিষ্কার করলাম যে মাটি থেকে সবুজ রঙের ডাঁটি বের হয়েছে, সবুজ রঙের একটা নমনীয় কাণ্ড বের হয়েছে, মাটির থেকে আস্তে 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 বের হচ্ছে। আই ওয়াজ অ্যাস্টনিশড টু ডিসকভার, অ্যাস্টনিশ মানে হচ্ছে অবাক হওয়া। আই ওয়াজ অ্যাস্টনিশড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বেয়ারলি। আমি অবাক হয়েছিলাম, অ্যাস্টনিশ মানে হচ্ছে অবাক হওয়া। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এগুলো একদম সবুজ বার্লি গাছ। ওই যে হাঁস মুরগির যে খাবার ছিল, সে বীজটা উনি ফেলেছিলেন তাঁবুর বাইরে, দেওয়ালের বাইরে, সেগুলো জল পেয়ে সেখান থেকে বার্লি গাছ হয়েছে, বার্লি গাছ হয়ে গেছে। By the June of 1660, I had gained security of food and shelter. Gain মানে হচ্ছে পাওয়া, সিকিউরিটি সুরক্ষা। By the June of 1660, 1660 সালে জুন মাস নাগাদ আমি খাদ্য এবং আশ্রয়ের নিরাপত্তা লাভ করলাম। উনি ওনার খাবারের ব্যবস্থা করে নিয়েছেন। সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, খাদ্য এবং বাসস্থানের
নিরাপদ ব্যবস্থা নিশ্চিত ব্যবস্থা উনি করে নিয়েছেন। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি। ওই মাসেই আই ডেভেলপড এ হাই ফিভার, আমার প্রচণ্ড রকমের জ্বর হলো, ভয়ঙ্কর জ্বর হলো। অ্যান্ড লে এ উইক অ্যান্ড থ্রাস্টি, আমি দুর্বল হয়ে পড়লাম। উইক মানে দুর্বল, অ্যান্ড থ্রাস্টি আমি দুর্বল ও তৃষ্ণার্ত অবস্থায় আমি শুয়ে রইলাম। আমাকে দেখার কেউ নেই সেখানে, কারণ এটা একটা আইসোলেটেড আইল্যান্ড, ডিজমাল আইল্যান্ড। জ্বর হয়েছে, দেখাশোনা করার কেউ নেই। ওই প্রচণ্ড জ্বরেই আমি দুর্বল এবং তৃষ্ণার্ত অবস্থায় শুয়ে রইলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30 অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর। আই রিকভার্ড অ্যারাউন্ড 30, 30 তারিখ নাগাদ আমি ধীরে ধীরে সেরে উঠলাম, আমি সুস্থ হয়ে উঠলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, এবং প্রতিদিন একটু একটু করে সবলতা অনুভব করতে লাগলাম। শরীরটা যে দুর্বল হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে শরীরটা সবল হতে শুরু করলো। আস্তে 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 শরীরে বল শক্তি ফিরে এলাম। অন 15th of July I took a more particular survey of the island. সার্ভে পরিদর্শন করা, অবস্থা পরিদর্শন করা, দ্বীপটাকে ভালো করে একটু সার্ভে করলাম। অন 15th of July, 15 জুলাই, আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, আমি ওই দ্বীপটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করলাম। দ্বীপটার কোথায় কি আছে না আছে সেটা আমি খুঁজতে বেরোলাম। অ্যারাউন্ড 2 miles আপ, প্রায় 2 মাইল উপরে উঠে, আই ফাউন্ড এ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, প্লেন, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস। ব্রুক মানে হচ্ছে স্মল রিভার, ছোট নদী। প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। মিডো মানে হচ্ছে ঘাস জমি। অ্যারাউন্ড 2 miles আপ, 2 মাইল উপরে উঠে আমি কি দেখতে পেলাম? আমি ফাউন্ড এ ব্রুক, আমি একটা ছোট নদী দেখতে পেলাম, ছোট নদী খুঁজে পেলাম। উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, যার তীরে ছিল একটি ঘাস জমি, ঘাসের জমি আছে। মিডো মানে হচ্ছে ঘাস জমি। সেই ঘাস জমিটা কিরকম? প্লেন, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, যেটি ছিল সমতল, মসৃণ ও ঘাসে ঢাকা। একটা সুন্দর ছোট নদী আছে, তার চারপাশে সবুজ রঙের সমতল, মসৃণ, ঘাসে ঢাকা একটি ঘাস জমি আছে। ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। মেলন মানে হচ্ছে তরমুজ জাতীয় ফল, অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ইন গ্রেট অ্যাবান্ডান্স প্রচুর পরিমাণে। ইন এ উডি পার্ট, ওই জঙ্গল মতো যে জায়গাটা ছিল, জঙ্গলের মতো এলাকায়, আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স, আমি প্রচুর পরিমাণে তরমুজ জাতীয় ফল পেলাম। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং আঙ্গুর গাছ দেখতে পেলাম। অনেক তরমুজ আছে সেখানে, আঙ্গুর গাছ আছে। ওই জঙ্গল মতো যে জায়গাটা, নদীর তীরের কাছে যেখানে জঙ্গল মতো যে জায়গাটা আছে, জঙ্গল মতো জায়গাতে প্রচুর পরিমাণে তরমুজ গাছ আছে, আঙ্গুর ফলের গাছ আছে। দ্য গ্রেপস ওয়ে রাইপ অ্যান্ড রিচ। রাইপ মানে হচ্ছে পাকা। আঙ্গুরগুলো কীরকম ছিল? এই আঙ্গুরগুলো ছিল পাকা। অ্যান্ড রিচ, রিচ মানে উৎকৃষ্ট মানের, খুব ভালো জাতের আঙ্গুরগুলো ছিল, পাকা ভালো জাতের আঙ্গুর। ফার্দার ইনটু দ্য আইল্যান্ড আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোক, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। সমতল ভূমিতে আরও দূরে, ফার্দার ইনটু দ্য ল্যান্ড, ওই সমতল ভূমির থেকে আরও দূরে আমি সেখানে কি পেলাম? প্রচুর পরিমাণে, এ গ্রেট নাম্বার অফ, প্রচুর পরিমাণে কি পেলাম? কোক পেলাম, অরেঞ্জ কমলা লেবু পেলাম, অ্যান্ড লেমন লেবুর গাছ আমি সেখানে দেখতে পেলাম। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days। গ্রেট পার্সেল মানে বোঝাই করে নিয়ে যাওয়া, বোঝাই। আমি বাড়ি ফেরার পথে অনেক ফলমূল বয়ে নিয়ে এলাম, এবং আসতে আমার 3 দিন সময় লাগলো। বাড়ি মানে ওই যে টেন্ট, যে তাঁবুতে উনি থাকতেন, যেখানে উনি শেল্টার করেছিলেন, সেখানে ওনার ফিরতে পারতো। 2 মাইল উপরে উনি উঠে পড়ে ওটা দেখতে পেয়েছিলেন যে একটা নদী আছে, সেখানে এই সমস্ত গাছগুলো আছে। সেখান থেকে উনি যে সমস্ত ফলগুলোকে সংগ্রহ করলেন, সেখান থেকে ফলগুলো নিয়ে ওনার তাঁবুতে ফিরতে ওনার 3 দিন সময় লাগলো। I was tempted to transfer my habitation to this valley of fruits. Tempted মানে হচ্ছে প্রলোভিত হওয়া, ট্রান্সফার মানে স্থানান্তরিত করা। I was tempted, আমি প্রলুব্ধ হয়েছিলাম, প্রলোভিত হয়েছিলাম, টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন, হ্যাবিটেশন মানে হচ্ছে বসতি, যেখানে উনি ছিলেন, ওই ফলের জায়গাতে, ভ্যালি অফ ফ্রুটস, ফলের উপত্যকায় আমি আমার বাসস্থানটাকে পরিবর্তন করতে প্রলুব্ধ হয়েছিলাম। ফলের উপত্যকাতে কেন উনি প্রলুব্ধ হয়েছিলেন? ওই ফলের উপত্যকাতে প্রচুর ফল আছে সেখানে, প্লেন্টি অফ ফ্রুটস আর দেয়ার,
অনেক ফল, আঙ্গুর আছে, কমলা লেবু আছে, লেমন আছে, ওয়াটারমেলন আছে। সেই জন্য খাবারের সন্ধানের জন্য আমি ওই ফলের উপত্যকায় বাসস্থান পরিবর্তনের ব্যাপারে প্রলুব্ধ হয়েছিলাম। I did not, because I still hoped to be rescued by some passing ship on the sea. I did not, কিন্তু আমি সেটা করলাম না। কেন করলাম না? বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড, কারণ তখনও আমার আশা ছিল যে আমি উদ্ধার হবো। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার হওয়া। বাই সাম পাসিং শিপ অন দ্য সি, সমুদ্র দিয়ে কোনো জাহাজ যাওয়ার পথে আমাকে উদ্ধার করবে, এরকম একটা আশা আমার মধ্যে ছিল। হয়তো সমুদ্র দিয়ে কোনো একদিন কোনো একটা জাহাজ যাবে, আমি সাহায্যের জন্য হাত বাড়াবো, বা সেই জাহাজ হয়তো আমাকে দেখতে হবে এবং আমাকে এই নির্জন দ্বীপ থেকে উদ্ধার করবে। I did not want to enclose myself in hill and woods. Enclose মানে হচ্ছে ঘিরে ফেলা। আমি নিজেকে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘিরে ফেলতে চাইনি, কারণ যে জায়গাতে ওই খাবারগুলো আছে, অর্থাৎ ফলের যে গাছটা আছে, সেখানটা ছিল 2 মাইল ভেতরের দিকে, মানে যেখানে সমুদ্র তীর থেকে আরও 2 মাইল ভেতরে। সেখানে গেলে কেউ দেখতে পাবে না, সেখানে গেলে তিনি পাহাড় এবং জঙ্গল দিয়ে রবিনসন ক্রুসো নিজেকে ঘিরে ফেলবেন। সেই জন্য উনি বলছেন যে আমি নিজেকে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘিরে ফেলতে চাইনি। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, সমুদ্র দেখা যায় এরকম একটা জায়গাতে আমি থাকতাম, যেখান থেকে সমুদ্রটাকে ক্লিয়ারলি দেখা যাবে। স্টে মানে হচ্ছে থাকা, এরকম জায়গায় আমি থাকতাম। 10 months had passed since I had set foot on this island. এই দ্বীপে পা রাখার পর 10 মাস কেটে গিয়েছে। 10 months had passed, 10 মাস হয়ে গেছে এই দ্বীপে আমার আসা হয়েছে। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক। ল্যাম্প মানে হচ্ছে প্রদীপ। আগে আমি যে অবস্থায় ছিলাম আর কি, তখন আমার কাছে অন্ধকার হওয়ার পর আমার কাছে কোনো আলো থাকতো না। অন্ধকার হয়ে গেলে আমাকে অন্ধকারেই থাকতে হতো। আই কালেক্টেড এ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ। ট্যালো মানে হচ্ছে প্রাণী জাতীয় চর্বি, প্রাণীয় চর্বি যা মোমবাতি তৈরিতে ব্যবহৃত হয়। ক্লে ডিশ মানে হচ্ছে মাটির থালা। আই কালেক্টেড এ লিটল ট্যালো, আমি কিছুটা প্রাণীজ চর্বি সংগ্রহ করলাম। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, একটা ছোট মাটির পাত্র আমি জোগাড় করেছিলাম। টু দিস আই অ্যাডেড এ উইক। আর কি হলো? উইক মানে হচ্ছে সলতে। টু দিস আই অ্যাডেড এ উইক, আর এটাতে আমি একটা সলতে যোগ করলাম। আই হ্যাড দাস মেড মাই সেলফ এ ল্যাম্প। ব্যাস, প্রদীপ তৈরি হয়ে গেল। এভাবে আমি নিজেই একটা প্রদীপ বানিয়ে নিলাম। খানিকটা প্রাণীজ চর্বি আর একটা সলতে আর মাটির একটা থালা, ক্লে ডিশ। ওই মাটির থালাটাতে ওই প্রাণীজ চর্বিটা দিয়ে সলতে লাগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ব্যাস ল্যাম্প তৈরি হয়ে গেল, প্রদীপ তৈরি হয়ে গেল। I now began to seriously consider the circumstance I was reduced to. আমি যে অবস্থায় পড়েছি সেই অবস্থার কথা আমি কখনো এত গুরুত্ব সহকারে আমি ভাবতে শুরু করলাম। নাও বিগান টু কনসিডার সিরিয়াসলি, মানে এখন আমি এই অবস্থার কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবতে শুরু করলাম, যে এই অবস্থার থেকে আমি কিভাবে রেহাই পাবো, কি হবে আমার। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। ডিসাইডেড মানে হচ্ছে স্থির করা। আমার সারাদিনের যে কাজকর্ম, সারাদিন ধরে আমার হাল হকিকত, এগুলোকে আমি একটা কোথাও লিখে রাখবো বলে আমি স্থির করলাম। আমি মনস্থির করলাম যে আমার প্রত্যেক দিনের যে রেকর্ডটা, যে হাল হকিকত, এগুলোকে আমি কোথাও একটা লিখে রাখবো। আই বিগান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। জার্নাল মানে হচ্ছে দিনলিপি, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কাজ। সারাদিন প্রত্যেক দিনের যে আমার কাজকর্মগুলো, তার একটা খতিয়ান রাখা আমি শুরু করলাম, একটা রেকর্ড রাখা আমি শুরু করলাম। I could not include all particulars because gradually I ran out ink. Ran out মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। I could not include all particulars, আমার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমি তাতে যোগ করতে পারিনি। এর কারণ কি? বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, কারণ আমার কাছে যে কালি ছিল সেই কালিটা ফুরিয়ে আসছিল, যে কারণের জন্য আমি সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলোর তথ্য আমি লিখে রাখতে পারিনি। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমার পক্ষে লিখে রাখা সম্ভব হয়নি, কারণ কালি ফুরিয়ে যাচ্ছিল। I found by the notches I cast on the post it was September 30. 365 days on this island. I found by the notches I cast on the post. খুঁটির উপর আমি যে দাগ কাটতাম সেটা দেখে it was September 30,
অ্যান্ড 65 ডেজ অন দিস আইল্যান্ড। আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ আবার এসে গেছে, এবং ওই দ্বীপে আমার 365 দিন আমি কাটানো হয়ে গেছে, আমি কাটিয়ে ফেলেছি ওই দ্বীপে 365 দিন। নচেস মানে হচ্ছে দাগ। উনি শুরুর দিন থেকে ওই দিন 10-12 পর থেকে যেদিন উনি নেমেছিলেন তারপরে ওই ছুরি দিয়ে খুঁটিতে একটা দাগ লিখে রেখেছিলেন যে এই দিনটা আমি ল্যান্ড করলাম, আর প্রত্যেক দিন একটা একটা করে দাগ কাটতেন ওই খুঁটির উপরে। এভাবে সে দাগগুলো কাটতে 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 সেপ্টেম্বর মাসের 30 তারিখে উনি বুঝতে পারলেন যে এই দ্বীপে ওনার 365 দিন অর্থাৎ 1 বছর কাটানো হয়ে গেছে। গল্পটা এখানেই শেষ হলো। এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে তোমরা সেটা কমেন্টে লিখে জানাতে পারো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এক একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়, এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।